ইসলামের একদম শুরুর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করছেন। তখন আরবের একটি প্রথা ছিল, কোনো অপরিচিত লোককে জানতে চিনতে তারা নানান প্রশ্ন ছুড়ে দিত। তার বংশ পরিচয় কি, তার গোত্রের নাম কি, তার নাম কি, তার পিতার নাম কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, ঠিক তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্পর্কে তারা নানান প্রশ্ন ছুড়ে দিল। আল্লাহর বংশ পরিচয় কি, তিনি কোত্থেকে এসেছেন, তার পিতার নাম কি। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে সূরা ইখলাস অবতীর্ণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা করলেন, হে নবী, আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তার মুখাপেক্ষী কেউ নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই।